প্রথমে শুনলাম যে ওই মেয়েকে স্কুলে রেখে এসে আনতে গেছিল, আনতে যাওয়ার পরে হয়েছে এরকম একটা অ্যাক্সিডেন্ট করে। ড্রাইভারে ফোন দেয় বাড়িতে, শুনলাম যে রজন হচ্ছে আমার সাহায্য বোন। শুনলাম যে এরকম খুঁজে পাওয়া যাচ্ছে না, তারপরে সব কান্নাকাটি, ফোনে যোগাযোগ, কোনো যোগাযোগ নাই। শুনলাম যে একটা রুমে নাকি আটকানো আছে, আমরা মনে করলাম হয়তো বেঁচে আছি। দিয়ে 5টার সময় আবার শুনলাম যে হচ্ছে পাওয়া গেছে মর্গে লাশে। এত বড় ঘটনা, খুব দুঃখজনক। কত মায়ের বুক খালি হয়েছে, কত শিক্ষক মারা গেছে, ছাত্রছাত্রী মারা গেছে, হাজারো মায়ের দুঃখ কষ্ট। আল্লাহ যারা বেঁচে আছে আল্লাহর কাছে বলে আল্লাহ তাদের জন্য সুস্থ মায়ের বুকে যেন ফিরাই দেয়, আল্লাহর কাছে এইটুকুই কামনা করি। আমি রজনী চাহাতো বোন, আমরা একসাথে মানুষ হয়েছি। রজনী খুব শান্তশিষ্ট একটা মেয়ে ছিল, একসাথে খেলাধুলা করা, স্কুলে লেখাপড়া করা, আমরা এক জায়গাতে মানুষ হয়েছি। রজনীর মেয়ে শুনলাম যে হচ্ছে আগে বের হয়নি, পরে নাকি 10 স্কুলটা আর 10 মিনিট পরে ছুটি হইতো শুনলাম। রজনীর মেয়ে হয়েছে পরে বের হয়েছে, পাশ দিয়ে হচ্ছে ওই আর্মিরা মই বাদি হয়তো নামাইছে, এটা শুনলাম। আমার নাম মুসাম্মদ আশুরা খাতুন। আমি স্কুলে ছিলাম, একটার দিকে আমি নিচে নামি আমার একটা ক্লাসমেটের সাথে, আমরা কিছু পড়া পড়তেছিলাম, তখন একটা বিস্ফোরণ হয়। তো আমার একটা বান্ধবীর ব্যাগে আগুন লেগে গিয়েছিল, ও রাস্তায় ছিল। তারপর ওই ক্লাসরুমটাতে আসে, নিচের ক্লাসরুমটাতে। তারপর বিকট একটা শব্দ হয়, তারপর কালো ধোঁয়া আসা শুরু করে। 10-15 মিনিট পর আমাদের ওখানে একটা গ্রিল ছিল নিচতলায়, ওটা ভেঙে আর্মি আঙ্কেলরা আমাদের সবাইকে বের করে। আর কিছু কিছু বাচ্চা মরে গিয়েছিল। আমাদের একটা করিডর মিস ছিল, উনি 20 জনের মতন বাচ্চাদেরকে বাঁচিয়েছিল, এখন তিনি পৃথিবীতে নাই। আর হচ্ছে আম্মু আসছিল একের দিকে সই। আর হচ্ছে ঘটনাটা ঘটে 1টা 6-এর দিকে, তখন 1টা 6-এর দিকে আম্মু মরে যায় 5 মিনিটের ভিতরে। যখন আগুন লেগে গেল তখন কি খুব ভয় লাগছিল না? হ্যাঁ, হালকা পাতলা। দেখছিল তখন আগুন? না, আমি টিভিতে দেখছিলাম, যমুনা নিউজে। তোমার ভাইও কি ওখানেই পড়ে? হ্যাঁ, ওই দিন আমার ভাই, আজকে আমার ভাই আর যায় নাই স্কুলে। ওই দিন যায় নাই না? হ্যাঁ, ওর বক্স হয়েছে জন্য যায় নাই। তোমার নাম কি? ঝুমঝুম। অনেক মেয়ে হিসেবে ভালো, আর যেহেতু গরিব অসহায় মানুষকে